মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহতী কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্ঠ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন সংস্থার কর্মরত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে আমি 3 বার উচ্চারণ করলাম। গত বছর এই দিনে 24 সালের 1 আগস্ট জালেম সরকার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহু আকবার বললাম। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। আর তার 5 দিনের মাথায় সেই জালেম গোষ্ঠী আত্মগোপনে চলেছে, পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি দিয়ে তার আসমানের নিচে আমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। আজকের এই দিনে এই সুন্দর অবস্থায় নির্বিঘ্নে কথা বলতে পারার যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এর পিছনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং বন্ধুত্ব বরণ করে আজও কাতরাচ্ছেন, তাদের সকলের প্রতি অন্তর থেকে জানাই গভীর শ্রদ্ধা, সহানুভূতি এবং আল্লাহর কাছে দোয়া। যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ সেবা দান করুন, তারা সুস্থতার সাথে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই প্রার্থনা আল্লাহর কাছে করি। ভাইরা আমার, এত জীবন গেল, জালেমের পতন হলো, কিন্তু মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? মানুষের প্রত্যাশা পূরণ হয় না, এটা আমাদের আফসোস। এক একটা সময় আসে মানুষ জীবন দেয়, কিন্তু পরবর্তী সময় মানুষের প্রত্যাশার বিপরীত সরকার জেগে বসে। এই সরকার আজ পর্যন্ত নিহতদের তালিকা, আহতদের তালিকা এবং তাদের কোন ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে পারে না। কি বলার আছে? আমরা তো এই সরকারের পতনও এখন চাইতে পারছি না। এমন একটা পেশকাকলের মধ্যে পড়ে গেছে এই সরকার। অতর্ক সরকার, এরা কিছুই করতে পারছে না। আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াতে পারছে না, দেশে নির্বাচনের পরিবেশও তৈরি করতে পারছে না। কিন্তু আবার দোয়া করি যেন তারা আপাতত টিকে থাকে। কারণ ওই যে নেই মামার চেয়ে কানা মামা ভালো একটা কথা আছে না? এরা পড়ে গেলেই আর একটা দুষ্ট চক্র জিভায় পানি নিয়ে বসে আছে, তারা এসে খাবে। এই জন্য ওই রাক্ষসদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য, এই দুর্বলদের জন্য আমাদের দোয়া করা লাগছে। আমরা এটাও দোয়া করি, এই সরকারের কোমরে আল্লাহ শক্তি দান করুক, বুকে হিম্মত দান করুক, তারা একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থাটা
করুক, এই দোয়া তাদের জন্য আমরা করছি। ভাইরা আমার, এই যে মানুষ রক্ত দেয় কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয় না, কেন হয় না বারবার? এর একটা খোদাই বিধান আছে, আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, আলাউ লা তাকুল্লাহিন নাসা বাদাহুম বিমা লা ফাসাদাতিল আরদ। আল্লাহ তাআলা যদি এক দলকে দিয়ে আরেক দলকে শায়েস্তা না করতেন, তাহলে এই জমিন বিপর্যয়ে ভরে যেত। এই জন্য কোন ক্ষমতায় কোন জালেম কোন শাসক চিরস্থায়ী হতে পারে না। আল্লাহর বিধান অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের পতন হবে, পরিবর্তন হবে। এবং তখন হয়তো কোনো মানুষকে আল্লাহ তাআলা ওসিলা হিসেবে গ্রহণ করেন। কখনো আবাবিল পাখি দিয়েও আল্লাহ তাআলা আসমান থেকে জমিন ধ্বংস করে দেন। আবার এই জমিন থেকেও কিছু মর্দে মুজাহিদকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন, এই জালেমের পতন ঘটান। তো এই যে আল্লাহর বিধান অনুযায়ী জালেম যাবে, আবার আরেকজন আসবে, কিন্তু মানুষের আশা পূরণ হবে না।